খাদের কিনারে 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প 5 বছরে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ। দেশের প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প বর্তমানে চরম সংকটের মুখে পড়েছে। করের বোঝা বৃদ্ধি ও পশুখাদ্যের আকাশচুম্বী দামের কারণে গত 5 বছরে এই খাতে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে তৃণমূল পর্যায়ের খামারিরা লোকসানের মুখে পড়ে একের পর এক খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন। খামারিদের তথ্য অনুযায়ী বর্তমানে একটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 10.5 থেকে 11 টাকা, অথচ পাইকারি বাজারে তা বিক্রি করতে হচ্ছে 7.5 থেকে 8.5 টাকায়। একইভাবে প্রতি কেজি ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 146 টাকা, যেখানে বিক্রয় মূল্য থাকে 145 থেকে 148 টাকার মধ্যে। এতে করে উৎপাদন খরচের সঙ্গে আয়ের কোনোই সামঞ্জস্য থাকছে না। বারবার খাদ্য দাম বৃদ্ধি করতেছে, এর দেখার কোনো মানুষকে আমি পাইতেছি না, কোনো কর্ণধার পাইতেছি না যে আজকে এই পোল্ট্রি সেক্টরের এই মুরগির দামটা বাজারটা নিয়ন্ত্রণ করবে। সংশ্লিষ্টরা বলছেন, খামারিদের মোট উৎপাদন ব্যয়ের 75 থেকে 80% খাদ্য খাতে ব্যয় হয়, কিন্তু খাদ্য উৎপাদনের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় কর আর শুল্ক বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন খরচে। চলতি বাজেটে কর্পোরেট কর 15% থেকে বাড়িয়ে 27.5% করা, অগ্রিম আয়কর এআইটি 1% থেকে 5% উন্নীত করা এবং অন্যান্য কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আসন্ন বাজেটে যদি আমরা পোলট্রি ইন্ডাস্ট্রি, ফিশারি এবং লাইভস্টক ইন্ডাস্ট্রির যে চাহিদাগুলো আছে, দাবিগুলো আছে, সেটা যদি আমরা পূরণ করতে না পারি, সেক্ষেত্রে যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে যারা খামারিরা আছেন তারা বাজার থেকে ছিটকে পড়বেন এবং তথা টোটাল যে আমাদের যে প্রাণীজ চাহিদা আছে, পুষ্টি চাহিদা, সেটার উপর একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে। তো প্রাণীজ চাহিদা পূরণে 18 কোটি মানুষের যে জনগণ, 18 কোটি মানুষের যে আমাদের যে বিরাট জনসংখ্যা, এই জনসংখ্যার পুষ্টি চাহিদা নিরাপত্তা তো এটা একটি বিষয়। সাথে সাথে আপাময় যত খামারিরা আছে, তৃণমূল খামারিরা, সেটাকেও টিকিয়ে রাখা এবং গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রাখা, এটা আমাদের দায়িত্ব এবং আমি কর্তব্য মনে করি। সাথে সাথে এটার উপর যদি একটা বিরূপ প্রভাব পড়ে ট্যাক্স এবং আপনার ফিসকাল পলিসির জন্য, সেটার যে দুর্ভোগ শুধুমাত্র প্রান্তিক খামারিরা পড়বেন শুধুমাত্র সেটা নয়, বরঞ্চ টোটাল আপাময় জনগণের 18 কোটি জনগণের পুষ্টি নিরাপত্তাও কিন্তু বিপাকে পড়ে যাবে। সাথে সাথে এমনও সংখ্যা তৈরি হতে পারে গুটি কয়েকটি প্রতিষ্ঠানের হাতে এই সেক্টরটার জিম্মি হয়ে যেতে পারে। তো আমি মনে করি সরকারকে এটাকে খুবই বেশি গুরুত্ব দিয়ে এইবারের যে আসন্ন বাজেটে আমাদেরকে প্রাণী এবং মৎস্য ইন্ডাস্ট্রির বান্ধব একটা বাজেট করা উচিত। বিশ্লেষকদের মতে, পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে হলে খাদ্যের দাম কমানো এবং কর ও শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস করা জরুরি। পাশাপাশি দেশীয় খাদ্য উৎপাদন বাড়াতে উদ্যোক্তাদের প্রণোদনা ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। প্রোডাকশন সাইড, ইনপুট সাইড এবং মার্কেট সাইড, এই তিনটাকেই সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাহলে আমার পোলট্রি শিল্প, বিশেষ করে ছোট খামারি যারা আছে, তাদেরকে অনেকাংশেই কিন্তু স্টেবল অবস্থায় নিয়ে আসা সম্ভব বলে আমি মনে করি। যে ইনগ্রিডিয়েন্টগুলো উৎপাদন করতে পারছি না কিন্তু আমাদের নিড, সেটাকে বিদেশ থেকে আনতেই হবে এবং সেটার জন্য দরকার হলে শুল্ক ছাড় দিতে হবে। খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পোল্ট্রি খাতে করের হার অনেক বেশি, যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল সহ বিভিন্ন দেশ এই খাতে কর অব্যাহতি ও প্রণোদনা দিচ্ছে, সেখানে বাংলাদেশে উল্টো করের চাপ বাড়ানো হয়েছে। থাইল্যান্ডের ক্ষেত্রে 0, মালয়েশিয়ার ক্ষেত্রে 0, পাকিস্তানের ক্ষেত্রে 7.5 থেকে 15-তে আছে। বাংলাদেশ যেখানে 15% ছিল, কেন 7.5 এসে চলে যাবে, এটা আমাদের একটা দেখার বিষয়। এটা আমাদের দাবি যে 15%টাই বহাল থাকুক, যেন আগামী দিনে আমাদের ব্যবসা করার আরও সুযোগ থাকে এবং আগামী দিনের তরুণ প্রজন্ম উৎসাহিত হয় এই শিল্পে আসা। এবং খামারির দিকটা যদি দেখি, ফিডের খরচ কমলে এবং অন্যান্য খরচে যদি আমি রিবেটের বিষয়টাও এখানে আনি, ইলেকট্রিসিটি রিবেটটা যদি আমাদের খামারি পর্যায়ে 20% যে রিবেটের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা যদি আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারি, এটাও একটা বড় প্রভাব পড়বে আমাদের খরচে। কিন্তু দিনের শেষে যে ইনপুট কস্ট, ফিডিংটাই আসলে মূল প্রাধান্য আমাদের দিতে হবে, যেন আমাদের দেশের প্রান্তিক খামারিদেরকে আমরা আজকে রক্ষা করতে পারি এবং আগামীতে উৎসাহিত করতে পারি এই শিল্পে চলে আসা।
প্রায় ৬০ থেকে ৭০ লাখ মানুষের কর্মসংস্থান নির্ভর এই খাতটি ধসে পড়লে দেশের গ্রামীণ অর্থনীতি বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের সহজলভ্য প্রাণীজ আমিষ, ডিম আর মুরগি নাগালের বাইরে চলে যেতে পারে। এ অবস্থায় আসন্ন বাজেটে পোল্ট্রি খাতে কর কমানো, বিশেষ বরাদ্দ প্রদান এবং প্রান্তিক খামারিদের জন্য সহায়ক নীতিমালা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে দেশের এই গুরুত্বপূর্ণ খাদ্য খাত বড় কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। ফলে ভোক্তাদের দ্বিগুণ দামে ডিম আর মুরগি কিনতে হতে পারে বলেও সতর্ক করছেন তারা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।